রাজশাহী থেকে আনোয়ার ভাই তিনি প্রশ্ন করেছেন যে সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চা প্রসবের পরে প্রসবোত্তর সময় তথা বাচ্চা প্রসবের 40 দিন পর্যন্ত ওই মহিলা কি সালাত আদায় করতে পারবে? না, 40 দিন পর্যন্ত প্রশ্ন না, এখানে প্রশ্ন হচ্ছে বাচ্চা প্রসবের পরে মেয়েদের যে ঋতুটা চালু হয়, মানে যে রক্তস্রাবটা চালু হয়, এটা ঠিক এরকম যার স্বাভাবিকভাবে হয় সেক্ষেত্রেও হয়, আমি শুনেছি, আবার যার সিজার তারও ইচ্ছা হয়, অর্থাৎ ওই রক্তটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে তিনি নামাজ আদায় করবেন। এক্ষেত্রে 40 দিন পর্যন্ত তার জন্য ইয়ে আছে। 40 দিন পার হয়ে গেলে তখন তার এটাকে অসুখ ধরা হবে এবং সে তখন সব কিছু নিয়মিত করবে। আচ্ছা আচ্ছা, তাকেও নেফাসের হুকুমটা মানতে হবে আর কি, যে সিজারিয়ান করেছে তাকেও তার যদি রক্তস্রাব হয় এবং সেটা যদি বন্ধ হয় তারপর তিনি নামাজ শুরু করবেন। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলাকে সেজদায় গিয়ে কোনো মানুষ যখন আল্লাহর কাছে বলে তখন আল্লাহ তাআলা কথাগুলো শোনেন, কিন্তু তিনি যে কথাগুলো বলবেন সব কথা আরবিতে বলতে পারছেন না, তিনি অনেক কথা বাংলায় বলতে চান, এটা কি ফরজ নামাজে বলতে পারবেন নাকি নফল নামাজেই বলতে হবে? আচ্ছা, না, ফরজ নামাজের ক্ষেত্রে উলামায়ে কেরাম অন্য ভাষায় না বলার দোয়াটা না বলার জন্য অনেক ভাষায় প্রাধান্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি, কারণ সেক্ষেত্রে শোনেন, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া মাসুর যেগুলো আছে এগুলো কিন্তু এমন কিছু সেখানে, যেমন এই দোয়াটা তো আছে যেখানে সব কল্যাণ রয়েছে, সেটা কি? যে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দোয়া এখন দোয়া হিসেবে পর্যন্ত আল্লাহুম্মা বলছেন, এটা হাদিসে আছে যে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এই যে এর চেয়ে বড় সামগ্রিক দোয়া আর কিছু নাই, দুনিয়া আখিরাতের কল্যাণ এক দোয়ার ভিতরে সব দরকার। সুতরাং একজন আমি আরবিতে বলতে পারি না, অথবা দোয়ায় মাসুরা যেগুলো হাদিস আছে সেগুলো আমি বলতে পারি না, এই জন্য আমার নিজের ভাষায় বলবো। নফলের মধ্যে জায়েজ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ফরজের তো আলাদা একটা গুরুত্ব আছে। এই জন্য সিজদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয়, এটা আমভাবে বলেছেন, সেটা ফরজ হোক নফল হোক। কিন্তু তারপরে উলামায়ে কেরাম ফরজ নামাজের একটা বৈশিষ্ট্য হওয়ার কারণে সেখানে দোয়া মাসুরগুলোকে সেখানে, অথবা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে সিজদাতে পড়ার মতো যেমন অনেক তাসবিহ আছে তেমনি অনেক দোয়া আছে। রাসূলুল্লাহ নিজেই বলেন, আল্লাহ আমার এই অন্তরটাকে তুমি পরিবর্তন করে দাও এবং দিনের উপর কায়েম। আমাদের দোয়াগুলো আসলে শেখার চেষ্টা করতে হবে, যেটি বোঝা গেল।